তো হাই হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বেশি কথা না বলে চলো, আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। তো চলো, আজকে আমি কি থাম্বনেল নিয়ে ব্লগটা শুরু করছি সেটা আমি থাম্বনেলে জানিয়ে দিব। তো চলো, আজকে আমি যে জায়গায় যাচ্ছি, আজকের ভিডিওটা প্রচুর ধামাকাদার হতে চলেছে। তো তোমরা শুধু ভিডিওটার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমি ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পানিঘাটা যাওয়ার উদ্দেশ্যে। সো অলরেডি আমি যে জায়গায় আছি এটা হচ্ছে তোমাদের প্রাণীজোত। সো প্রাণীজোত থেকে আমি সর্বপ্রথম যাব মুলাইজোত। মুলাইজোতের পরে যাব আমি ভুজিয়াপানি। ভুজিয়াপানির পরে আমি যে জায়গায় যাব সেটা হলো এয়ারপোর্ট মোড়। এয়ারপোর্ট মোড়ের পরে যে জায়গা পড়ে সেটা হলো বিয়ার মোড়। বিয়ার মোড়ের পরে সেটা হচ্ছে তোমাদের পানিঘাটার সামনে যেটা পড়ে সেটা হলো বাগডোগরা থানা। তো আমি এই সব কিছু পার হওয়ার পরে আমি আজকে যাব হচ্ছে তোমাদের পানিঘাটা। তো পানিঘাটার ওইখানটায় আমি আজকে কিসের জন্য যাচ্ছি না সেই সব তোমাদের আমি সেখানটায় যাওয়ার পরে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। সো অলরেডি আমি যে জায়গায় আছি সেটা হলো প্রাণীচোর। তো এক হাতে আমার সাইকেল পাঠিয়ে, আর এক হাতে আমাদের ক্যামেরা। তো চলো একটু তোমরা রাস্তার ভিউটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফণিজোতের রাস্তার ভিউ। আমার কাছে অলরেডি এখন একটা ফোন আসলো যে আমার সাথে যে আজকে হেল্পার কাজ করে তার নাকি ভাইয়ের অসুবিধা। তো সেই জন্য সেই ছেলেটা আসতে পারবে না। তো সেই জন্য ঠিকাদারকে ফোন করলাম, ঠিকাদার বললো ঠিক আছে তুই কাজে যা। তো ফাইনালি আমি কাজে যাচ্ছি আজকে। তো কাজ আমার অলরেডি আজকে শেষের দিন। তো শেষের দিনে আজকে না গেলে পরেই নয়, শেষের দিন না গেলে কাজ আবার পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে আমি নতুন সাইটে যেতে পারছি না, আর তোমাদেরকেও সেই নতুন সাইটে কি কাজ হবে সেসব দেখাইতে পাচ্ছি না। তো সেই জন্য আজকে শেষের দিনের কাজটা তোমরা সবাই শুধু দেখো, শেষের দিনে আমি কি কি কাজ করলাম। আজকের কাজ সব অসাধারণ ভিডিও হতে চলেছে এটা। সো আমি এখন অলরেডি যে জায়গায় আছি সেটা হলো আমাদের গোসাইপুর। তো গোসাইপুর থেকে আমি এখন যাব সর্বপ্রথম ভুজিয়াপানি পার করার পরে আমি যে জায়গাটা যাব সেটা হচ্ছে এয়ারপোর্ট মোড়। এয়ারপোর্ট মোড়ে আজকে তোমাদের সামনে বাজার পরিচয় করার চেষ্টা করবো। কিন্তু আমি অলরেডি ভুজিয়াপানিতে চলে আসছি। তো এটাই হলো ভুজিয়াপানি। তো তোমাদেরকে আমি ভুজিয়াপানি আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটাই হলো ভুজিয়াপানি বাজার। আমি যাবো এখন এই রোড দিয়ে। আমি একটা ওভারব্রিজ করতেছি। তো নিচে রোড, উপরে রেল যাওয়া যাবে করে নিচে দিয়ে মানুষ চলাচল। তো এরপরে যদি আমি বাঁ সাইডে একটা রাস্তা আছে সেই রোড দিয়ে যদি আমি যাই তাহলে চলে যাবো আমি এয়ারপোর্ট বাজার। শেষে তোমরা ভুজিয়াপানির বাজারে উপভোগ করতে পারো। তো বন্ধুরা ফাইনালি আমি এয়ারপোর্ট বাজারে এখন নিচেই ওভারব্রিজে আছি। তো এই ওভারব্রিজ থেকে আমি এখন অলরেডি যাবো পানিঘাটা। তো ওভারব্রিজ থেকে পানিঘাটা যাবো। তো বন্ধুরা আমাদের এইদিকে সব কিছু কাছেই পড়ে, যেমন ধরো এয়ারপোর্ট, শিলিগুড়ি, এনজিপি, তারপরে দার্জিলিং, সব কিছু আমাদের এখান থেকে কাছেই পড়ে। অতটাও বেশি দূরে না, 20-25 কিলোমিটার দূরেই পড়ে, অতটাও দূরে না, দিনে যায় দিনে আসা যায়। তো আমি এখন আছি বাগডোগরা ওভারব্রিজে। তো তোমরা যারা যারা এয়ারপোর্টে আসছো তারা তো জানোই যে বাগডোগরার পাশেই এয়ারপোর্ট। সো এখন আমি যাচ্ছি ওভারব্রিজ কভার করে সাইকেল চালানোর পর পানিঘাটা। তো পানিঘাটায় আজকে হচ্ছে আমাদের কাজ। তো পানিঘাটায় যে জায়গায় কাজ করব সেই জায়গায়, তো সে কোথায় কাজ করব, কিরকম কাজ করব সেই সব আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে শেষের দিন কাজের। যেহেতু আমি আজকে বাগডোগরা ওভারব্রিজে আছি,
তো সেই জন্য তোমাদেরকে আমি আজকে বলবো যে ওভারব্রিজ থেকে তো দুটা রাস্তা আছে, একটা ওভারব্রিজে স্ট্রেটই যায় আর একটা হচ্ছে বাঁ সাইড দিয়ে যায়। তো বাঁ সাইডের রোড কোথায় কোথায় যায় আর স্ট্রেট রোড কোথায় কোথায় যায়, তো সেটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো যদি কেউ বাগডোরা ওভারব্রিজে চড়ো তাহলে দেখা যাবে দুইটা রোড, যেটা বাঁ সাইডে আছে তো সেই রোডটা হচ্ছে যায় ঘোষপুকুর, সোনাপুর, ইসলামপুর। তো এই রোডটা এই সাইডে যাওয়া যায়। আর একটা রোড আছে যেটা স্টেট রোড, এটা তোমার যাওয়া যায় নকশালবাড়ি, বাতাসি, হাতিঘিসা, তারপরে তোমাদের নেপাল, এই রোডে এইসব জিনিস যাওয়া যায়। তো সামনে সাইনবোর্ড আছে, তো সেই সাইনবোর্ডে তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই রোড কোথায় কোথায় যায়। তো এই যে বাঁ সাইডের রোড এটা, তো এটা কলকাতা পর্যন্ত যায়, কলকাতা, বিহার। আর স্টেট রোড যেটা যাচ্ছি সেটা শুধু পানিডিঙ্গি, নেপাল এইসব রোডেই যায়। তো চলো, আমি তো যাচ্ছি স্টেট রোডে, আমি তোমাদের এই বাস সাইডের রোডে যাচ্ছি না। এই রোড প্রায় এয়ারপোর্টে প্লেন ধরার জন্য এই রোড দিয়ে যাওয়া যায়। আমি যাচ্ছি তোমাদের এই স্টেট রোড দিয়ে। তো বন্ধু, অলরেডি আমি পানি ট্যাঙ্কিতে চলে আসলাম। পানি ট্যাঙ্কিতে চলে আসার পরে এই যে ওভারব্রিজ থেকে আমি নামতেছি অলরেডি। সামনে যে সাইনবোর্ডটা আছে ওইখানটায় লেখা আছে যে পানিগাড়া, এটা পানিগাড়া বলে না, পানিগাড়া ডান বা সাইডে আছে। তো যাই হোক, এটা পানিগাড়া, এই যে পানি ট্যাঙ্কি পানিগাড়া। তো আমি অলরেডি আজকে কাজ করবো যে জায়গায়, সেটা হলো পানিগাড়া। ওভারব্রিজ থেকে আমি অলরেডি নামতেছি। দেখো বন্ধু, তোমাদের সামনে আমি কথা বলতে বলতে ফাইনালি পানিঘাটা চলে আসলাম, যে জায়গায় কাজ করব। তো সেই জায়গায় ঢোকার সর্বপ্রথম যেই লোকেশনটা দেখা যায়, দূর থেকে এটা দেখা যায়, তো সর্বপ্রথম গুমঘার লোকেশন দেখা যায়। তো গেটে প্রবেশ করার প্রথমে সো গাইস, আমি যে জায়গায় কাজ করব সেটা হচ্ছে এই কুম্বা মন্দির, কুম্বা মন্দিরের সামনের সাইডে নেপালি বাড়িতে আমি একটা অলরেডি কাজ করব। তো কাজ করার সময় আমি আইসে দেখি একটা মিস্ত্রি আমার মেশিন নিয়ে চলে যাচ্ছে। তো এইখানে কাজ করতো ওই মিস্ত্রিটাও, তো আরও মেশিন আছে, ওই মেশিনটা নিয়ে যাই, ভালো মেশিনটা নিয়ে যাচ্ছে। এখানটা আমাদের মার্বেলের কাজ চলে। সো গাইস, তো সাইডে আমি অলরেডি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর দেখি অনেক মিস্ত্রি চলে আসছে। এখানটায় তোর পুট্টি মিস্ত্রি আসছে, তারপরে মার্বেল টাইসের কাজ চলে, তারপরে এখানটা পুট্টির কাজ চলে, তারপরে গেট বসাবে সেই কাজ চলে। তো এটা হচ্ছে খিড়কিটা দেখো কত সুন্দর লাগতেছে, মার্বেল দিয়ে অলরেডি এটা তৈরি হয়ে গেছে। তো এটা ভিতর সাইড, তো অলরেডি এখানে সিলিংয়ের কাজও চলতেছে। তো মিস্ত্রি অলরেডি চলে আসছে, এখানটা লাইনের কাজও চলতেছে। তোমাদেরকে চলো এই খিড়কিটা দেখো গাইস, কত সুন্দর সাধারণ খিড়কি লাগতেছে, সাধারণ খিড়কি। তো ফাইনালি আজকে আমার এখানকার কাজ শেষ। তো এই ভিডিওটা এই পর্যন্তই।